নমস্কার, শুরু করছি ভৌতিক কাহিনী এপিসোডে আরো এক গভীর রাতের ভূতের গল্প। এটা যেমন ভৌতিক সেই রকম হাড় হিম করা এক শীতের রাতের এক ঘটনা। ঘটনাটা আমারই এক দুঃসম্পর্কের আত্মীয়র সঙ্গে ঘটেছিল। জায়গাটা বহরমপুরে। তাদের পরিবার, আমার ওই আত্মীয়র পরিবার মধ্যবিত্ত পরিবার, এক ছেলে এক মেয়ে। মেয়েটি কলেজে পড়ে, আর যে ছেলের সঙ্গে ঘটনাটা ঘটেছিল সেইটা আমার এক পিস্তত ভাই, তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। বহরমপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে। তখন খুব রাস মেডিকেল স্টুডেন্ট নিয়ে অ্যাডমিশন, তারপর বাইরে হোস্টেল পাওয়া, পেইং গেস্ট থাকা। বহরমপুরে তখন খুব বিশাল একটা রাস থাকে ভর্তি হওয়ার সময়। সেই সময় ও এখনো হোস্টেল পায়নি, অ্যাপ্লাই করেছে, হোস্টেল ফাঁকা হবে হবে করে আজ আরো 4 মাস পিছিয়ে গেল। সেকেন্ড ইয়ার হলো। এই সেকেন্ড ইয়ারের সময় ও একটি বাড়িতে ভাড়া নিল। ও আগের যে বাড়িটায় ছিল সে বাড়িটায় প্রায় 4-5 জনে একটা রুমেই থাকতো, একটা লম্বা রুম। সেই রুমে 4-5 জন মিলে থাকতো। পড়াশোনা করতে খুবই অসুবিধা হতো। ছেলেটির নাম অতনু সরকার। মেডিকেলে ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তাদের। তার বোন কলেজে পড়ে। এদের বাড়ি মেদিনীপুরে। চান্স পেল বহরমপুর মেডিকেল কলেজে। ঘটনাটা শুরু সেই অ্যাডমিশনের দিনের শুরু থেকেই। প্রায় কলেজের আশেপাশে অনেকেই বাড়ি ভাড়া দেয়, অমুক করে বলে দালাল ঘুরে বেড়ায়। এইরকমই অতনু একজনকার পাল্লায় পড়ল। বললে একটা সুন্দর বাড়ি আছে, সে বাড়িটি ভাড়া পাওয়া যাবে। বললো আমি কিন্তু একা থাকবো। বললো বেশ, তো দোতলা বাড়ি, ভদ্রলোকরা কেউ দোতলায় থাকে না, একতলাটা ভাড়া দেবে। ভদ্রলোকরা বেনারসে থাকে। বললো ভাড়া কত? বললো ভাড়া বেশি নয়, এই 700 টাকার মধ্যে। ইলেকট্রিক 200 টাকা ফিক্সড করা রয়েছে। কি কি ঘর আছে? বললো 2টো ঘর আছে, বেডরুম টাইপের। একটা পড়াশোনাও করতে পারেন, বড়ই ঘর। একটা খাওয়ার ঘর আছে, একটা রান্নাঘর, একটা বাথরুম আছে নিচের তলায়। আর নিচের তলায় ঘরের বারান্দার ভেতর দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়িতে রাখা আছে একটা কোলাপসিবল গেট। তখন ভদ্রলোক অতনুকে বলল, তুমি যদি দেখতে চাও আজকে দেখতে পারো, কারণ আজকে অনেকেই ওই বাড়িটি দেখেছে যাদের পছন্দ হয়ে গেছে। অতনু বাড়িটির সম্বন্ধে জানার পর আর পাঁচখান করল না। তাড়াহুড়ো করে সেই দালালটিকে নিয়ে বাড়িটি দেখতে গেল, কারণ দালালটার হাতেই সেই বাড়িটি দেখাশোনার চাবিটি রাখা ছিল। অতনু বেশি খোঁজ খবরও নিল না, আশেপাশের লোকেদের কাছ থেকেও জানল না। বাড়িটিতেও গেল। একটা কলেজ থেকে প্রায় 10-15 মিনিট হেঁটে বাড়িটি পড়ে। বাড়িটি দেখতে খুবই সুন্দর, দোতলা বাড়ি। উপরতলা কেউ থাকে না। নিচতলাটা পাঁচিল দিয়ে ঘেরা, গেট আছে, গেট দিয়ে খুলে ভেতরে ঢুকতে হয়, তবে তাদের বাড়ি শুরু হয়। দেখতে যখন এলো তখন বেলা, তখন প্রায় 2টো বেজে গেছে। কলেজের কাজকর্ম মিটিয়ে নিজে এসছে। এটা হলো সেকেন্ড ইয়ার তার।
সে আর 10 জনকে জিজ্ঞেস করলো না বাড়ির সম্বন্ধে। ঘরে দেখা মাত্রই বড় বড় ঘর, বেশ একটা বসবার ঘর, সেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, আর একটি ঘরে খাট ফাট পাতাই রয়েছে। তাকে কোনো কিছু জিনিসই বাইরে থেকে আনতে হবে না, সবই এইখানে ভাড়া দেওয়ার মতো করেই ব্যবস্থা করা আছে। দালাল বলল, ওপর তলাটা ব্যবহার করা যাবে না, কারণ তালা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। যার বাড়ি ওনারা বেনারসে থাকেন, আর ওই যে ঘরের সঙ্গে যে স্টোর রুমটা আছে ওইটাও তালা মারা আছে, ওর মধ্যে বাড়িওয়ালার কিছু জিনিসপত্র আছে। বললো, এখানে কে থাকতো? বললো, এখানে যারা থাকতো তারা বেনারস চলে গেছে, কিন্তু কবে গেছে, কবে ছেড়েছে সেইটা কিছু বললো না। ঘটনাটা 2014 জানুয়ারি মাসের। শুনতে থাকুন সেই রাতের ভয়ের ঘটনা। অতনু তো ঘর ফর গুছিয়ে নিল। অতনুর কাছে ও যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন সায়েন্সের অনেকগুলো স্টুডেন্ট অতনুর কাছে পড়তো। অতনু যা রোজগার করত টিউশন করে প্রায় 7-8 হাজার টাকা অতনু এমনি বাড়ি ভাড়া দিয়ে, ইলেকট্রিকের বিল দিয়ে সংসার চলে যেত মেডিকেলের খরচ মিটিয়ে। তাই সেকেন্ড ইয়ারে আরো কিছু 2-1টা মেডিকেলের স্টুডেন্ট পেয়ে গেল যারা জয়েন্ট দেবে। অতনু পড়াশোনা খুবই ভালো, তাই সকালবেলা শনি আর রবিবার দুদিনই 2টো ব্যাচ করে। ভোর 6টা থেকে একটা 1.5 ঘন্টার ব্যাচ, আবার 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পর 7:30 থেকে 9:30 পর্যন্ত আরেকটি ব্যাচ, কারণ 10টার মধ্যে সে তার কলেজে চলে আসতো। তাই আজ আর এক কথায় রাজি হয়ে গেল বাড়িটির সম্বন্ধে। দালালিও 1 মাসের ভাড়া, তাই 700 টাকা অ্যাডভান্স আগাম দিয়ে বাড়িটি সে নতুন বাড়িতে এসে উঠল। বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট পায়ে হেঁটে গেলেই তার বহরমপুরের মেডিকেল কলেজ। সেখানে প্র্যাকটিস করে, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। প্রচন্ড সাহসী ছেলে, যেহেতু মেডিকেলের স্টুডেন্টরা এমনি স্বভাবত খুব সাহসী হয়। যখন দিনের বেলায় স্টুডেন্টরা ঘরের মধ্যে থাকে তখন তো ঘরগুলো খুব গম গম থাকে। যখন ওরা পড়িয়ে যখন চলে যায় তখন ঘরটা নিস্তব্ধতায় ভরে ওঠে। ও বাড়ি যেদিনকে এলো সেদিন ছিল শুক্রবার, আজ শনিবার। শুক্রবার দিন যখন রাত্রিবেলা শুয়েছে তখন মনে হচ্ছে ওপরে কেউ এ ঘর ও ঘর হেঁটে বেড়াচ্ছে, কিন্তু ভাবছে যে কে হেঁটে বেড়াচ্ছে। সে ভাবলো হয়তো বাইরে কোনো বাড়িতে কেউ হেঁটে বেড়াচ্ছে, তার ভাইব্রেশন ঘরের মধ্যে আসছে। এবার ঘরটি তো আজ 10 বছর হয়ে গেছে, কেউ ব্যবহার করেনি, ঘরে ধুলোয় রাস হয়ে গেছিল। তাই যিনি দালাল সে একটি ওয়ার্কারকে দিয়ে ঘরটা ঝাড়িয়ে পুছিয়ে দেয় এবং পরিষ্কার করে দেয়। ঘরে জল ঠল সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, পাঁচিল দিয়ে ঘেরা। পেছন দিকটা ফুলের গাছে, ফুলের বাগানে ঝোপঝাড় হয়ে গেছে। অতনু জানলাটা খুলে দেখলো দিনের বেলায় ফুলের বাগানটায় অনেক ফুল ফুটে উঠেছে, কিন্তু বাগানে জঙ্গল না পরিষ্কার করার জন্য ভরে গেছে জঙ্গলটা। অতনু দালালকে আর কোনো কথা বলল না। দালাল যথারীতি পয়সা করে নিয়ে চলে গেল। আজ শুক্রবার রাত্রিবেলায় যখন শুয়েছে ওই রকম পায়ের আওয়াজ, মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। রাত যখন 2-2:30 বাজে তখন একটা কান্নার শব্দ শুনতে পেল ঘরের ভেতর থেকে। সে ভাবছে কান্নার শব্দটা এখানে কোথায়, এর আশেপাশে তো কোথাও বাড়ি নেই। যে ঘরটায় শুয়েছে সে ঘরের জানলাটা ভেজানো ছিল। জানলাটা খুলে তাকিয়ে দেখলো রাত তখন প্রায় 1:30-2 বাজে। অনেকটা দূরে, প্রায় 5-7 দূরে
একটা একতলা বাড়ি। সেই বাড়িটি অ্যাজবেস্টারের বাড়ি। সেই বাড়ি থেকে কেউ কেউ কান্নাকাটি করছে, তার শব্দ রাত্রিবেলায় বলে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করছে। তাই সে জানলাটি ভালো করে ভেজানো ছিল, বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল। যে নাইট ল্যাম্পটা জ্বলছিল, সেই টেবিলের মধ্যে বই খাতা রাখা ছিল, সে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আবার পড়তে বসলো। ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যখন ওই কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল, সে ভাবল কালকে তো একটা টার্মসে পরীক্ষা আছে, ফার্স্ট টার্মসে, তাই একবার একটু বইটা চোখ বুলিয়ে নিই বলে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়তে বসেছে। হঠাৎ মনে হলে তার দরজাটায় কেউ খড়খড় খড়খড় করে কড়া টানল। সে খানিকক্ষণ পর মাথাটা নিচু করে এক মনে বইটা পড়ছিল, আবার মাথাটা উঁচু করে দরজার দিকে কান পাতল। আওয়াজটা, শব্দটা বন্ধ হয়ে গেল। অতনু ভাবল, আমি কি ভুল শুনলাম? না, ঠিকই শুনলাম। তারপর আবার নিশ্চুপ নিস্তব্ধতায় ভরে গেছে। অতনু আবার পড়ার জন্য বইয়ের দিকে মনটা একাগ্রতাভাবে বইয়ের দিকে দিয়েছে। বইয়ে চোখ বোলাচ্ছে। হঠাৎ সেই মুহূর্তে আবার কান্নার শব্দ। একটি মহিলা কণ্ঠ ভেসে আসছে তার কানে। কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ঘরের টিউবলাইটটা জ্বালিয়ে দিয়েছে। টিউবলাইটটা যখনই জ্বালিয়েছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। সে ভাবছে, পাশের ঘরে কেউ কাঁদছে। একবার কি যাবে পাশের ঘরে? পাশের ঘরে চেয়ার টেবিলও রয়েছে, বসার ঘর টাইপেও রয়েছে। যেহেতু পড়তে বসেছে, পড়ে ঠরে শুয়ে পড়বে, সেই জন্য পড়ার ঘরেই তার টেবিল, একটা চেয়ার, টেবিল ল্যাম্প সবই রাখা। তাই দরজাটা খুলে পাশের ঘরটা একবার ঘুরে দেখতে গেল। আলোটা জ্বালিয়ে দেখল না, পাশের ঘরে তো কেউ নেই। আবার পাশের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে এলো। এসে নিজের ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দরজাটা ছিটকিনি দিয়ে আবার চেয়ারটা টেনে নিয়ে পড়তে বসলো। রাত দেখলো 2টো বেজে 2:30 বাজতে চলল। তার চোখটাও ঘুমে ঢলছে। প্রথম রাত, অনেক খাটাখাটনি গেছে ঘর চেঞ্জ করতে, কলেজ টলেজ করে। পরের দিন সকালবেলা 2টো ব্যাচ পড়াতে হবে শনিবার, তাই তাড়াতাড়ি এবার শুয়ে পড়লো, আর রাত করল না। ঘুমিয়ে যখন পড়েছে, হঠাৎ কখন ঘুমটা চমকে উঠেছে দরজায় কড়া নাড়ার শব্দ। সে ভাবল, কড়া নাড়ল, হুড়মুড়িয়ে করে উঠল। ওঠার পর সে দরজার দিকে তাকিয়ে রইল। কে কড়া নাড়ছে? আমি কি ঠিক শুনলাম না ভুল শুনলাম? সে আবার জানলাটা পেছনের দিকে, বেডরুমের জানলাটা খুললো। খুলে পেছন দিকটা দেখলো, ঝোপঝাড়টা দেখলো। হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে মনে হলো একটা ছায়া মূর্তি কেউ হেঁটে বেড়াচ্ছে। অত রাত্রে কার ছায়া মূর্তি? কে হাঁটছে অত রাত্রে? চোর ফোর না ভোর হচ্ছে দেখে ফুল তুলতে এসছে কেউ পাঁচিল টপকে? কে রে ওইখানে? কে? কোনো সারা শব্দ নেই। ছায়া মূর্তিটা মিলিয়ে গেল। সে ভাবল হয়তো ভোর হতে এসছে। 4টে, 3:30, 4টে বাজতে চলল। চোখে আর ঘুম এলো না, তাই আলোটা জ্বালিয়ে এবার সে শুয়ে পড়ল। যখন ঘুম ভাঙল, তখন কলিং বেলের আওয়াজ। তখন বাইরে যারা পড়তে আসছে স্টুডেন্টরা, 6টার ব্যাচ চলে এসছে। বাইরে যারা পড়তে আসছে স্টুডেন্টরা, 6টার ব্যাচ চলে এসছে। চোখ জ্বলছিল, তাই পড়ার ঘরে বসিয়ে পাশের ঘরে স্টুডেন্টরা 6-7টা ছেলে মেয়ে পড়তে এসছে, তাদের পড়াতে বসলো। সে স্টোভে 1 কাপ চা করে নিয়েছিল কোনো রকমে করে। অতনু চাটা খেয়ে স্টুডেন্টদের পড়াতে বসালো। স্টুডেন্টদের প্রথম ব্যাচ পড়ে 7:30টায় 1.5 ঘন্টার ব্যাচ পড়ে চলে গেল। সেকেন্ড ব্যাচ পড়তে এসছে, তাদের মধ্যে একজন এসে বলল, তাদেরও প্রায় 7-8 জনের ব্যাচ। তাদের মধ্যে একজন বলল, স্যার এই বাড়িটা ভাড়া নিয়েছে। বললো, কেন, বাড়িটা ভালো নয়? বললো, হ্যাঁ খুবই সুন্দর দেখতে। তবে একজন বলল, আপনি কিছু খবর নিয়েছিলেন স্যার?
বললো কিসের খবর নেব? বলল না থাক। বললো বল না কিসের খবর নেব? বললো যে না না কিছু খবর নিতে হবে না। না স্যার, অনেকে এই বাড়িটার ওপর লোভ আছে, তাই উল্টো পাল্টা রটায়। কম টাকা ভাড়া তো, তাই বাড়িটা পাওয়ার জন্য অনেকেই ওত পেতে থাকে। বললো যে কেন ভূতের ভয়? ওসব আমি করি না। আমি দিন রাত্রি দেখছিস কলেজে হসপিটালে মরা খাচ্ছি, মরা ঘাটছি, মরা কাটছি, আমার ওইসবে ভয় ঠয়। বললো যে না স্যার কিছু নয়। এবার সে কলেজে যাবে বলে সেকেন্ড ব্যাচ কমপ্লিট করে 10টায় কলেজ যাবে, 9:30 কোনো রকমের চান টান করে জামা কাপড় পরে বেরিয়ে পড়েছে, জানে ক্যান্টিনে খেয়ে নেবে, তাই তাড়াতাড়ি করে হাঁটছে রাস্তা দিয়ে। 10-15 মিনিট হাঁটলেই কলেজ, মেডিকেল কলেজটা বহরমপুরে। আপনারা সকলেই জানেন বহরমপুরে মেডিকেল কলেজটি দেখেছে, বিশাল মেডিকেল কলেজ ক্যাম্পাস। হাঁটতে হাঁটতে যাচ্ছে, সামনে একটি দোকান থেকে একজনকে ডেকে উঠল, ও অতনুদা, অতনুদা। তাকিয়ে দেখে সেই দালালটি, যে তাকে আগের দিন রাত্রিবেলায় বাড়িটি দিয়েছিল, ঘরটির ব্যবস্থা করে দিয়েছিল। অতনুদা কেমন, রাতে ঘুম হয়েছিল তো? অতনু বলল যে হ্যাঁ, কেন বলুন তো? বললো যে না ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবেন। বললো যে এই বাড়িতে আগে কে ভাড়া থাকতো? বললো আগে যারা থাকতো সে বাড়ি ভাড়া কোনোদিনই দেয়নি, আজ অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম ভদ্রলোককে বললাম, এখন অনেক ছেলেদের রাস এখানে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, অনেকে দেখে পছন্দ করেছে, কিন্তু কেউ 500-600 স্টুডেন্টরা যা হয়, আপনাকে 700 টাকা বলতে আপনি তো রাজি হয়ে গেছেন। বললো না ঘরটা খুবই ভালো। অতনু হেঁটে এগিয়ে চলে গেল। অতনু যখন কলেজ থেকে আসছে হেঁটে, তখন সন্ধে হয়ে গেছে। যখন বাড়িতে ফিরছে, রাতের খাবার একটি হোটেল থেকে নিয়ে ফিরছে, তখন দূর থেকে দেখছে ওপরে কে একটা সাদা শাড়ি পরিহিতা একজন ভদ্রমহিলা একটা মোমবাতি টাইপের আলো নিয়ে এই ঘর থেকে ওই ঘরে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। সে বাইরের জানলা দিয়ে লক্ষ্য করলো, বললো কে এলো আমার ওপরে? বাড়িওয়ালার কোনো আত্মীয় টাত্মীয় এসছে নাকি দুপুরবেলা? কে জানে, হতে পারে। এবার যথারীতি যে কলাপসিবল ঘরে ঢুকলো, ঢুকে দেখছে কলাপসিবলের তালাটা মারা। বললো হয়তো তালা খুলে ঢুকে আবার তালা মেরে ওপরে উঠে গেছে। সে আর কাউকে কিছু বলেনি, হয়তো বাড়িওয়ালার আত্মীয়রা আসতেই পারে যারা বেনারসে থাকে বলেছে। যথারীতি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাথরুম টাথরুম করে ঘরের মধ্যে দরজাটি আটকে শুয়ে পড়েছে। দরজায় যখন ছিটকিনি দিয়ে শুতে যাবে, তখন ভাবলো আজ তো ঘুম হয়নি, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, নাহলে সকালবেলা কালকে আবার রবিবার ক্লাস করাতে স্টুডেন্টরা আসবে সবাই, কালকেও 2টো ব্যাচ আছে। অতনু তাড়াহুড়ো করে আলোটা নিভিয়ে দিয়ে, নাইট ল্যাম্পটা চলছিল, পাখাটা চালিয়ে দিয়ে শুয়ে পড়লো, জানলাগুলো বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। খানিকক্ষণ কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, হঠাৎ দরজাটা খুব জোর হাতে থাপ্পড় দিয়ে ধাক্কানোর আওয়াজ, তারপর কড়া নাড়ার আওয়াজ, খড়খড় করে। হরমুড়ি আজ রাতে উঠে পড়েছে, তাকে এদিক ওদিক দেখছে যে কে কে, কোনো সারা শব্দ নেই। শব্দটা বন্ধ হয়ে গেছে। নিস্তব্ধতার মধ্যে যেমন হয়, নিস্তব্ধতার ভরে গেছে ঘরটায়। হঠাৎ মনে হচ্ছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে কাঁদছে, খুব একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দটা মাথার কাছ থেকে, খাটের মাথার কাছ থেকে আসছে। অতক্ষণ তাড়াতাড়ি করে উঠে পেছন ফিরে তাকালো এদিক ওদিক, দেখলো যে কিচ্ছু নেই। কে কাঁদছে? উঠে গিয়ে টিউবলাইটটা জ্বালিয়ে দিয়েছে ঘরে। যখনই টিউবলাইটটা জ্বালিয়ে দিয়েছে, ঘরের শব্দটা বন্ধ হয়ে গেছে। অতনু কোনোদিন ভয় পায় না, আজ যেন খুব বেশি ভয় পেয়ে গেছে। সারাক্ষণ মরা নিয়ে ঘাটে, আজ 2য় বর্ষের স্টুডেন্ট।
মর্গে মেডিকেল স্টুডেন্টদের সঙ্গে মরা কেটেছে, মরা ঘেটেছে, কিন্তু ভয় কখনো পায়নি। খানিকক্ষণ পর সে চুপ করে বসে রইল চেয়ারটায়। হঠাৎ চেয়ারটা জেগে বসে আছে, সেই সময় দরজাটার কড়াটা কেউ নাড়ল। সে আলোটা জ্বালা অবস্থায় ঝট করে উঠে গিয়ে দরজাটা খুলল তাড়াহুড়ো করে। কে কে? তখন দেখছে সেই রাসুল গেটটা দেওয়া সিঁড়ি দিয়ে একটা সাদা শাড়ি পরিহিত এক মহিলা মোমবাতিটি নিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। কে ওপরে? ওপরে কে যাচ্ছেন? কে কে ওপরে? কোনো সাড়া নেই। মনে হলো রাসুল গেট দিয়ে সিঁড়িটা বেঁকে গেল। ভদ্রমহিলাকে পরিষ্কার দেখলো পেছন পেছন। ভদ্রমহিলা উঠে গেল। সে নিস্তেজে তাকিয়ে তাকিয়ে দেখলো অনেক সারা শব্দ, কোনো উচ্চবাচ্য কেউ করল না। খানিকক্ষণ পর অতনু আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভয় ঠাক 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 করে কাঁপতে লাগলো। ঘরের মধ্যে চলে এলো। পরের দিন অতনু আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভয় ঠাক 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 করে কাঁপতে লাগলো। ঘরের মধ্যে চলে এলো। পরের দিন সেই বাড়ি যে দালালি করেছিল দালালকে ফোন করলো। তার ফোন নাম্বার পকেটে ছিল। বললো, সত্যি কথা বলুন তো, বাড়িটা কতদিন ভাড়া হয়নি আর কে থাকতো? বললো, কেন, কি হয়েছে? ও অনেকে উল্টো পাল্টা কথা বলে, আপনি কি সেই সব শুনেছেন নাকি? বাড়িটায় ভয় ভয়। বললো, না, আমি শুনিনি, আমি দেখেছি। বললো, কি দেখেছেন? বললো, ঘরে কেউ আমার কড়াটা নাড়ছে। একটা সাদা শাড়ি পরিহিতা এক ভদ্রমহিলা প্রথমে কলেজ থেকে ফেরার সময় দেখেছি দোতলায় হাঁটছে। তারপর সারা রাত্রে, আগের দিন রাত্রে ঘুমোতে দেয়নি, আজও ঘুমোতে দেয়নি। আজ আমি যখন ডাকছি দেখি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে। কিছুতেই স্বীকার করলো না। বললো, আপনি আমাকে টাকা যদি ফেরত নাও দেন, আমি এই বাড়িতে থাকবো না। আমার যারা স্টুডেন্ট এসছে পড়তে, তাদের আমি বলে দিচ্ছি, আমি যে বাড়িতে থাকতাম আমি সেই বাড়িতেই উঠে যাচ্ছি। তাদের বাড়িতে ওই 5 জন মিলেমিশে থাকি, সেইখানেই কষ্ট করে নয় থাকবো। হোস্টেল ফেলে হোস্টেলে চলে যাব। বললো, টাকা তো আমি ফেরত দিতে পারবো না। বললো, আপনাকে টাকা ফেরত দিতে হবে না। অতনু পরের দিন যখন স্টুডেন্টদের বললো এরকম ব্যাপার, বললো, আমরা আপনাকে ভাবলাম বলবো, এই বাড়িতে আজ থেকে 2004-এ যেই ভদ্রলোকরা থাকতো, তার ভদ্রমহিলা এই বাড়ির ওপরতলায় সুইসাইড করেছিল, গায়ে আগুন জ্বেলে। তার আত্মাটা এই বাড়িতে ঘুরে বেড়ায়, তার প্রেতাত্মাটা। অনেকে বাইরে থেকে লক্ষ্য করেছে, বাইরে থেকে দেখেছে ঘরের মধ্যে সেই ভদ্রমহিলার চলাফেরা, কান্নার শব্দ শুনেছে। বলছে যে সে কি? বলছে, হ্যাঁ স্যার, আমরা যেটা বলছি সেটা একদম সত্যি। আপনি এসছেন, আমরা দিনের বেলায় পড়তে আসি, আপনি বোধহয় কম টাকায় ভাড়া পেয়ে গেছেন এত সুন্দর বাড়ি, তাই আপনাকে আর কিছু বলিনি। কারণ আপনি থাকবেন, আপনি তো নিজেই বললেন আপনি ভয় পান না, তাই যাতে ভয় না পান আপনাকে আর বলিনি। বললে, আমাকে 2 রাত্রি ধরে ঘুমোতে দিচ্ছে না, খুব অশান্তি করছে। আমি যে বাড়িতে থাকতাম তোমরা সেই বাড়িতেই পড়তে যেও, টিউশনি সেই বাড়িতেই আমি করাবো। অতনু পরের দিন সোমবার দিন বাড়িটি ছেড়ে দিল। সোমবার সেই সন্ধেবেলা আর ওই বাড়িতে আর ফিরে এলো না। দালালের কাছ থেকেও আর টাকা পয়সাও ফেরত চাইল না, কারণ দালাল দেবেই না বলেছে। বহরমপুরে মেডিকেল স্টুডেন্টের তার চোখে দেখা সেই ভৌতিক বাড়ি। অতনুর জীবনে ঘটেছিল এই ভৌতিক ঘটনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম
আরো ভৌতিক ঘটনা আপনাদের কাছে নিয়ে আসবো।